নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনে স্বাগত। আমি অর্চনা। আজ আমি বানাবো লাউ শাক দিয়ে পেঁপে, কচু, বেগুন সব কিছু দিয়ে একটা ডবকা ঝোল মাছ দিয়ে। ওই জন্য আমি এগুলো কেটে রেখেছি। এই সবজিগুলো সব কেটে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর মাছগুলো কড়াতে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি, এবার কড়াতে আমি আবার তেল ঢেলে দিচ্ছি। এই রান্নাটা সিম্পল একদম, কোনো কিচ্ছু মশলা টশলা কিচ্ছু লাগবে না, কিন্তু এত স্বাস্থ্যকর। কারো যদি জ্বর টর হয়, যদি কিছু খেতে পারে, এই ঝোলটা যদি দিন কতক খায়, তার মুখের স্বাদ ফিরে আসবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই লাউ শাক, পেঁপে, কচু, বেগুন, যা যে সবজি কাটা আছে এগুলো দিয়ে দিচ্ছি। আরও অনেক আনাজ ছিল, কিন্তু সেগুলো দিই না, কারণ দিলে অনেক সবজি হয়ে গেলে না ঝোলটা ঝোলের মতো থাকবে না, এটা একদম ঘন্টের মতো হয়ে যাবে। ওই জন্য আর দিলাম না। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এতে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি এটাই জল ঢেলে দেবো। জল ঢেলে এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজগুলো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে থাক। 10-15 মিনিট পরে ফিরে আস। 15 মিনিট বাদ চলে এলাম। হ্যাঁ, সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। এইভাবে 5 মিনিট এখন ফুটতে থাক, আর ঢাকা দেবো না। ঝোল আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি আমি। এই ঝোলটা খেয়ে দেখুন তো কেমন হয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো হয়েছে। এই শাক ভাজা করেছি, মাছের তেল, চিংড়ি পোস্ত, আর মাছের ঝোল করেছি, ডবকা ঝোল করেছি।
আমি আবার আর ভাতটা মেখে দেবো।